সালামু আলাইকুম। আমি ডাক্তার বদরুদ্দোজা। আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি প্রস্রাবের যে ট্র্যাক্ট, ইউরিনারি ট্র্যাক্ট সেখানে পাথর সম্বন্ধে। মানে কিডনির নালীতে অথবা প্রস্রাবের থলি অথবা মূত্রনালী এর ভেতরে যে পাথর হয় সেগুলো সম্বন্ধে কিছু ইনফরমেশন জানাতে চাচ্ছি। কারো তার লাইফ টাইমে কখনো যদি এই কিডনির ট্র্যাকে কখনো পাথর হয়, তখন তাকে এটা ধরে নিতে হয় যে এটা আসলে একটা লাইফ লং ডিজিজ। তার কোনো গঠনগত অসুবিধার কারণে এই পাথরগুলো হয়েছে। হ্যাঁ, গঠনগত অসুবিধা বা এনভায়রনমেন্টাল বা তার ডায়েটারি কোনো হ্যাবিট, এগুলোর কারণে পাথরগুলো হয়েছে। ফলে সে কোনো চিকিৎসা নিল, ধরা যাক সে পাথরের অপারেশন করলো, সেটা কেটে হতে পারে, না কেটে হতে পারে, লেজারের মাধ্যমে হতে পারে, বিভিন্নভাবে সে চিকিৎসা নিল, তারপরেই কিন্তু তার চিকিৎসা শেষ না, বা তারপরেই সে কিন্তু মুক্ত না বা রিস্ক ফ্রি না। গবেষণায় দেখা গেছে যে চিকিৎসা নেওয়ার পরও সে যদি তার ডায়েটারি হ্যাবিটটাকে চেঞ্জ না করে, তাহলে 5 থেকে 10 বছরের ভিতরে আবার পাথর হওয়ার সম্ভাবনা থাকে। আপনার কাছে আমার এই সংবাদটা পৌঁছানো প্রয়োজন যে সমস্ত খাবারগুলো আমরা অ্যাভয়েড করতে বলি যাদের পাথর হয়েছে, এই সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করুন। প্রচুর পরিমাণ পানি খান, 3 থেকে 4 লিটার পানি খান এবং রেগুলার হেলথ চেক আপের ভিতরে থাকেন। আপনার ইউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। প্রথমে এমবিবিএস যে ডক্টর সাহেব আছেন তাদের পরামর্শ নিন। তাহলে আপনি ধরতে পারবেন আর্লি স্টোন আবার হচ্ছে কিনা। কারণ স্টোন ডিজিজ এটা একটা লাইফ লং ডিজিজ। ধন্যবাদ।